সন্তান যখন পা লম্বা করে সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 8 ইঞ্চি ভেসে উঠে, আমাকে উনি বলতেছে মাওলানা ঘটনাটা যত আলতো করে বললাম আসলে ঘটনাটা এত আলতো না। একটা সন্তান যখন পা লম্বা করে তার মানেটা হচ্ছে একটা সন্তান তার মায়ের পেটে যদি কম নড়াচড়াও করে, যে বাচ্চাটা মায়ের পেটে সম্পূর্ণ ভদ্র থাকে, এইরকম একটা বাচ্চা যদি নাও চায় কমপক্ষে তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। এই লাথি আমি মেরেছি, ভাই মেরেছে, হুজুরে মেরেছে, আমার মঞ্চের অতিথিরা মেরেছে, আপনারাও মেরেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার 4500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি, মায়ের কি কোনো কষ্ট হয় নাই? উনি আমাকে বলেন এই 4500 লাথির মধ্যে ছোট্ট একটা লাথিও যদি পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো সন্তান তার বাপের কলিজার মধ্যে মারত, বাবা তখনই মারা যেত। আমি বললাম কলিজা মায়েরটাও বাপেরটাও, বাবা মরত কিন্তু মা মরল না কেন? উনি বলেন ইতালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা যুক্তরাজ্য বড় বড় দেশগুলো, বড় বড় দেশের পুরুষতি বিজ্ঞানীরা মায়ের কলিজা লাথি খাওয়ার জায়গাটা গবেষণা করে বলেছে যে সন্তানটা যত বেশি মায়ের কলিজায় লাথি মারে ওই সন্তানের প্রতি মায়ের তত ভালোবাসা বাড়ে। সন্তান মায়ের পেটে কলিজায় লাথি মেরে আসার কারণে সন্তান মায়ের কলিজার সাথে সন্তানের একটা সম্পর্ক হয়। হাসিনা যখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 1500-1600 শিশু, 1500-1600 মানুষকে মেরে ফেলেছিল, আমি বারবার এই থিওরিটা মনে করতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ রে, যাদের যে সকল মাদের কলিজা, যে সকল মাদের সন্তানদেরকে আজকে কেড়ে নেওয়া হলো, ও আল্লাহ ওই অবস্থা, ওই মাদের কি অবস্থা? আমি বারবার ভাবতেছিলাম আর বুঝতেছিলাম আর মনে করতেছিলাম এতগুলো মায়ের অভিশাপ শেখ হাসিনা নিতে পারবে না। সত্যি বলছি, মারা শেষ হওয়ার আগেই তাকে পালাতে হয়েছে। আমার তিনি ভাইরা আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। আমি কর্নেল আবু তাহেরকে বললাম, স্যার আর কোন তথ্য আছে নাকি? উনি কয় শোনাব। এই 4500 লাথির মধ্যে 3টা বড় বড় লাথি আছে, যেই লাথিগুলো পৃথিবীর কোন মা কোনদিন ভুলতে পারবে না। আমি বললাম বলেন। কয় শোনো, একটা মা যখন প্রথমবার গর্ভবতী হয়, আপনারা যারা বাবা হয়েছেন মিলিয়ে নিবেন, একটা মা যখন প্রথমবার গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে খেয়াল করে দেখবেন 7 মাস পর্যন্ত অনেকটাই স্বাভাবিক থাকে। 7 মাস পার হওয়ার পর মাঝে মাঝে এই জায়গায় হাত দেয়। আমাকে উনি বলেন, মাওলানা যত বড় সাহসী হোক না কেন, যতই সিজারে হোক না কেন, প্রথমবার বাচ্চা হওয়ার সময় পৃথিবীর সব মহিলারা বারবার স্বামীর কাছে সাহস চায়, মনের দুর্বলতা বলে। আমার দিনী ভাইরা যেদিন মেডিকেলে যাবে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দেখবেন 2 দিন 3 দিন আগে থেকেই সবাইকে ফোন করে বলবে, স্বামীকে বলবে তুমি কিন্তু কাছে থাকবা। কিন্তু একটা মজার তথ্য আছে, আপনারা খেয়াল করে দেখবেন, পৃথিবীর কোনো গর্ভবতী মেয়ে, পৃথিবীর কোনো গর্ভবতী মহিলা তার নিজের মা, নিজের বাবাকে একবারও ফোন দিয়ে দোয়া চায় না। কোনদিন মেয়ে তার বাবাকে ফোন দিয়ে বলবে না, আব্বু দোয়া করিও মেডিকেলে যাচ্ছি। পৃথিবীর কোন মেয়ে তার মাকে বলে না, আম্মু দোয়া করিও তো আমি মেডিকেলে যাচ্ছি। আমি অনেক ভেবে চিন্তে আমার এক আপুকে প্রশ্ন করেছিলাম, আপুরে তোমরা তো ওই সময় সবার কাছে দোয়া চাও, মায়ের কাছে দোয়া চাও না কেন, বাপের কাছে চাও না কেন? আমাকে বোনটা ডাক দিয়ে বলে, ভাইয়া রে এটা একটা আধ্যাত্মিকতা আছে। আমি বলি কি, একটু বলো না। ও আমাকে ডাক দিয়ে কয়, সাইদ রে, যেদিন আমার বিয়ে হয়েছিল আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার প্রতিটা মানুষ প্রায় আনন্দ করেছিল, কেউ 2 বারও খেয়েছে। কিন্তু সাইদ তুই জানিস, আমি যে মায়ের মেয়ে ছিলাম, আমার বিয়ের দিন আমার মা সারাটা দিন খাবার প্লেটে হাত দেয় নাই, ভালো একটু খাবারও আম্মু খায় নাই। ওই মহান আনন্দের দিন আমার বিয়ে হয়ে গেল, সবাই খুশি। আমাকে এবার যখন নতুন জামাইয়ের কাছে তুলে দেয়,
আমি দেখলাম আমার মা ফকিন্নির মতো আমার সামনে এসে আমার হাতটা ধরে নতুন জামার হাতে যখন তুলে দেয়, আমি আমার আম্মুর চেহারার দিকে তাকিয়ে দেখছি আমার আম্মু যেন তার কলিজাটা খুলে কারো হাতে দিয়ে বলতেছে, বাবা একটু দেখে রাখি। আমি তাকিয়ে দেখেছি আম্মু আমার হাতটা জামার হাতে দিয়ে বলছে, আব্বু দেখে রাখিও। বলতে গিয়ে মা অজ্ঞান হয়ে যায়। মা কাঁদতে কাঁদতে আপসিট হয়ে যায়। মাকে ধরে আনে 2-3 জন ঘরের মধ্যে বসায়। আমার আব্বু সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করে। যখন আমাকে বরের গাড়িতে তুলে দিবে, কোথা থেকে জানি আব্বুকে আমার সামনে ধরে আনে। বাইর থেকে আমি আসলে, বাবা আসলেই আমার দিকে তাকায় থাকতো। বিয়ের দিন আমি চলে যাচ্ছি, আব্বু আমার সামনে এসে দাঁড়াইছে, একবারও আমার চোখের সাথে চোখ লাগায় না। একবার ডানে তাকায় বামে তাকায়, আব্বু একটু একটু করে কাশে, আমি বুঝতেছি কান্না সেক দিচ্ছে। আব্বু যখন কোনোভাবে আমার দিকে তাকায় না, কয় ভাইয়া রে। আমি আব্বুকে 2 হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা দিয়ে দেখি আমার বাবার কলিজার মধ্যে ভূমিকম্প হচ্ছে। বরের গাড়িতে বসা পর্যন্ত একবারও আব্বু নিজ হাতে আমাকে বসায় দেয় নাই। চাচারা মামারা আব্বুর বুক থেকে আমাকে কেড়ে নিয়ে বরের গাড়িতে বসায় দিয়েছে। আমি বরের গাড়িতে বসে একবার বাপের চেহারার দিকে তাকায় দেখি আমার বাবা যেন কি হারিয়ে ফেলছে, আর একটা বারও আমার দিকে তাকায় নাই। আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে আমার শুভ দিনে যেই বাবার এই অবস্থা, আজকে আমার শুভ দিনে আমার যে মায়ের এই অবস্থা, আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে যতদিন বেঁচে থাকবো আমার কারণে আমার মা বাবাকে আর কোনোদিন কাঁদতে দেব না। আব্বু তো জানে আমি বিপদে আছি, বলার কি দরকার? তারা তো তাদের দায়িত্ব মতো বিয়ে করবে, তারা তো তাদের দায়িত্ব মতো, তারা নিজের দায়িত্বে তারা তো দোয়া করবেই, এই জন্য বলা হয় না। আমাকে বলেন মাওলানা, এই 4500 লাত্তির মধ্যে 3টা বড় বড় লাত্তি আছে যা পৃথিবীর কোনো মহিলা সহ্য করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর লাত্তিটা ওই সময় দেয় মেয়েটাকে যখন মেডিকেলে নেওয়া হয়। লাত্তিতে এত জোরে মারে, বিজ্ঞানের মধ্যে আসছে, প্রসূতি বিজ্ঞানীরা বলেন মায়ের ডিম্বের মধ্যে 52টা পর্দা থাকে, প্রতিটা পর্দা ফেটে যায়, মা শুধু পানি চায় পানি চায়। আমার নবীজি বলেন ওই সময় পিপাসা এত গভীর হয়, গোটা পৃথিবীর সব পানি এনে দিলেও মায়ের পিপাসা দূর হবে না। আমার দিনী ভাইরা, এরপর মা 2 নম্বর লাথি যখন সন্তান মারে, যুবকেরা আমার দিকে তাকাও, সন্তান যখন 2 নম্বর লাথিটা মারে, জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। ওই সময় একটা মায়ের শরীর থেকে 1/2 লিটারে যে পানির বোতল আছে, এইরকম বোতল মায়ের শরীরে যদি 11-12 পয়েন্ট রক্ত থাকে, এইরকম একজন মায়ের শরীর থেকে কমপক্ষে 4 বোতল রক্ত বের হয়, মানে 3.5 পাউন্ড। 4 বোতল রক্ত মাত্র 1.5 মিনিটে বের হয়ে আসে। শাশুড়িরে আম্মা ডাকুস, মাকে চোখে দেখতে পারো না, শাশুড়ি আসলে বাজার করো, মার বেলায় বাজার হয় না। আমি তোদের জন্য বলছি শোন, মাত্র 1.5 মিনিটে 4 বোতলের মতো রক্ত বের হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন একসাথে অল্প টাইমে এতগুলো রক্ত বের হওয়ার কারণে চোখের কালো অংশটা সাদা হয়ে যায়, মায়ের জিহ্বা শুকায় দেয়, এখন আর কোনো কান্নার শক্তিও থাকে না। বিজ্ঞানীরা বলেন এর মধ্যেই সন্তান 3 নম্বর লাথিটা মারে। ওরে যুবকেরা আমার দিকে তাকাও, বিজ্ঞানীরা বলেন লাথিতে এত জোরে মারে, সন্তানের পা গিয়ে মায়ের কলিজার মধ্যে এত জোরে আঘাত করে, মায়ের কলিজাটা যে পর্দা দিয়ে ঢাকনা থাকে, এইটা হলো ডন টাচ এরিয়া। বিজ্ঞানীরা বলেন এই লাথিতে এত জোরে দেয়, এই পর্দাটা সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলি গিয়ে মায়ের কলিজার পর্দা টাচ করে, পর্দাটা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন ওইটা ফেটে যাওয়ার কারণে মা অজ্ঞান হয়। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত, যতক্ষণ পর্যন্ত কোনো মা সন্তানের লাথি খেয়ে অজ্ঞান হবে না, সন্তান প্রসব করতে পারবে না। বিজ্ঞানীরা বলেন লাথি মারে মায়ের কলিজার পর্দা ফেটে যায়, মা অজ্ঞান হয়, এরপরে সন্তান বের হয়ে আসে। বিজ্ঞানীরা বলেন আমরা লক্ষ্য করে দেখলাম সন্তান লাথি মেরে মায়ের কলিজার পর্দা ফুটা করে মাকে অজ্ঞান করে বের হয়ে আসলো, কিন্তু লক্ষ্য করে দেখি বাচ্চাটা মাটিতে পড়ার
15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এই বাচ্চাটার মুখ থেকে যখন ময়লা আবর্জনাগুলো সরিয়ে দেওয়া হয়, এই বাচ্চাটা অদ্ভুত একটা ডাক দেয়, উম্মা। বিজ্ঞানীরা বলেন উম্মা ডাকটা আমরা ইথার দিয়ে ধরি আর মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করে আমরা লক্ষ্য করে দেখি সন্তানের উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। সন্তান উম্মা বলে ডাকে, মায়ের কলিজার ফাটা জায়গাটা সেলাই হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন তখনই মায়ের জ্ঞান ফিরে। এরপরে সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ওই ঘাটা আমরা ভালো করে পরীক্ষা করে দেখেছি, সন্তান কাছাকাছি থাকলে মায়ের কলিজার ফাটাটা আর কোনোদিন ব্যথা করে না। কিন্তু সন্তান যখন মায়ের কাছ থেকে দূরে চলে যায় তখন মায়ের কলিজাটা কুটকুট কুটকুট করে ব্যথা শুরু করে। যাদের এখনো বুড়ো মা বেঁচে আছে আপনারা খেয়াল করে দেখবেন রাত 1টা 2টা পর্যন্ত বাড়িতে থাকেন, বাড়িতে আপনার মাকে ডিস্টার্ব করবেন না বলে কখনো বলেও আসেন না, কিন্তু মা কিন্তু জানে আমার কলিজার টুকরাটা নাই। গোটা বাড়ির সবাই ঘুমায় আর মা কানটা উঁচু করে রাখে আমার কলিজাটা কখন বাড়িতে ফিরবে। এ মুসলমানেরা সবাইকে বুঝাতে পারবো না, সবচেয়ে বেশি বুঝবে তারা। এই ময়দানে কোনো যদি সন্তান বাইরে থাকে, কারো ভাই কারো ভাতিজা কারো ছেলে যদি বাইরে থাকে, ওদের মাগুলোকে গিয়ে জিজ্ঞেস করবেন যে সন্তান বাইরে থাকলে কি হয়। আপনার একটা ছেলে লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, সৌদি আরবে থাকে, এলাকার মানুষের অনেক চাহিদা থাকে, কিন্তু যে মায়ের ছেলেটা বিদেশে গেছে সেই মায়ের চাহিদা একটা, বাবা তুই ভালো থাকবি। ওই মায়ের চাহিদা একটা, বাবা তুই ভালো থাকবি। এই ময়দানে আমি আমার ভাইদের দুটো হাত আবার দেখতে চাই, যাদের মা আছে 2 হাত আল্লাহর রাস্তে আমাকে একটুখানি দেখায় দেন যে ভাইদের মা আছে। আমি মুসাফির মানুষ, জীবনে কোনোদিন আসতে পারবো কিনা জানি না, বিষয়ের বাইরে কথাগুলো বলেছি। আমি 1.5 বছর আগে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আল্লাহর কসম করে বলছি, আমি যদি গোটা পৃথিবীকেও এখন মা বলে ডাকি, আমার মাকে একবার মা বলার সমান হবে না। যাদের মা ছেড়ে সবার পায়ের নিচে হাত দিয়ে ছোট্ট করে একটা আবেদন করবো আজকের দিন, শুধু আমাকে একটুখানি কথা দেন যে নিসারে হুজুর আজকে থেকে যতদিন বেঁচে থাকবো দুঃখিনী মাকে আর কোনোদিন কষ্ট দেব না। শুধু আজকের দিন আমাকে একটুখানি কথা দিবেন যে হুজুর আমরা যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমাদের বাবাকে মাকে আর কোনোদিন কষ্ট দেব না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন এইটুক দেওয়া যাবে নাকি যাবে না? একটু সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা যাদের মা নাই, আমি ওই সকল ভাইদের দুটো আবেদন, একটা আবেদন করব। আবেদনটা হলো, পৃথিবীর সব মাদের চরিত্র ছিল সন্তান কাছে থাকলে মা ভালো থাকতেন, সন্তান দূরে চলে গেলে মাকে গোটা পৃথিবী খাওয়ালেও মায়ের মন ভালো থাকে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, মা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আপনাদের ছোট্ট করে জানতে চাই মা কবরে যাওয়ার পর কয়বার মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়াইছিলেন? কতবার বাপের কবরের সামনে গিয়ে দাঁড়াইছিলেন? যদি কম অভ্যাস থাকে সব ভাইদের হাতে পায়ে ধরে বলবো একটা আমল দিয়ে যাব। প্রতিদিন যদি নাও পারেন পবিত্র শুক্রবারের দিন জুমার নামাজের পর 5টা মিনিট মা বাবার কবরের জন্য বরাদ্দ করবেন। একটুখানি মায়ের কবরের সামনে গিয়ে মা বলে ডেকে সালাম দিবেন, আব্বা বলে ডেকে সালাম দিবেন। লিখে রাখেন, আপনি যদি সালাম দেন, আপনার সালাম দেওয়ার সাথে সাথে আপনার মা টের পায় তার কলিজার টুকরা তাকে মা বলে ডেকে সালাম দিয়েছে। আমার নবীজি বলেন, একটা মানুষ যখন মৃত্যু ব্যক্তিকে সালাম দেয়, ওই মানুষটা মৃত্যু ব্যক্তি তার সালামটা শুনতে পায়। আমার দিনী ভাইরা সালাম দিবেন, দেওয়ার পরে দুটো হাত তুলে দিবেন, যা পারেন একটু তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে দুটো হাত তুলে আমার আল্লাহকে বলা শুরু করবেন, আল্লাহ রে এটা আমার মা, এটা আমার বাবা,
তার বানানো বাড়িটাতেই থাকি, তার যত্নেই বড় হয়েছে, আমার সুখের দিনে সে নাই। আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। কাগজ কলম থাকলে লিখে রাখেন। আল্লাহর কসম করে বলছি রে মুসলমান, আপনি যদি কাঁদতে পারেন, আপনার চোখের পানি নাকের ডগে আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মার বাবার কবরের আযাব মাফ করে দিবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এ মুসলমানেরা, মা যাদের নাই তারা ছাড়া বুঝবেন না মা কি জিনিস। এই যুবক যাদের মা আছে, একটু আমার দিকে তাকাও। ১.৫ বছর আগে মাকে হারাইছি। আওয়ামী লীগের আমলে মা প্রতি রাতে আমাকে ফোন দিয়ে বলতে, সাইদ তোর যদি কিছু হয় তাহলে আমি কিন্তু মরে যাব। মা ইন্তেকাল যেদিন করলো সেদিন আমার ৩টা অভিজ্ঞতা হয়েছে, যা গোটা পৃথিবীতে কোনো বিদ্যা বুদ্ধি দিয়ে আমি এই অভিজ্ঞতা ৩টা পাই নাই। ১ নম্বর, মাকে দুনিয়ার অনেক মানুষের জানাজা পড়েছি, মায়ের জানাজাটা আলাদা। মা ইন্তেকালের পর মাকে যখন আমি কবরে দাফন করলাম, অন্যান্য বারো অন্যকে দাফন করে বাড়ি আসি, কিন্তু মায়ের দিনে কবরে নামানোর পর দাফন করে সবাই আসতেছে, কিন্তু আমি আসতে পারতেছিলাম না। ওই সময় কবরের দিকে তাকায় আছি আর বলতেছি, আল্লাহ মাকে কোথায় রেখে গেলাম। বাড়িতে এসে বাবাকে ডেকে বললাম, আব্বু আর কি মা ডাক আমার হবে না। এ মুসলমানেরা, ২ নম্বর অভিজ্ঞতাটা হলো, এই মা ইন্তেকাল করার পর কতজনকে মা বলে ডেকেছি। আল্লাহর কসম করে বলছি, আপন মা কি একবার মা বলে ডাকার সমান হবে না। ৩ নম্বর অভিজ্ঞতাটা হচ্ছে, মা ইন্তেকাল করার পর আমি মনে মনে মায়ের হাতে আলু ভাজির স্বাদ, গোস্তের স্বাদ মানুষের বাড়ি বাড়ি খাইতাম আর বলতাম, মার মতো করে কি কেউ কি রানবে না। আল্লাহর কসম করে বলছি, গোটা বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে আল্লাহ আমাকে নিয়েছে, আমি খাই, কিন্তু মায়ের মতো হয় না। একদিন আব্বাকে বললাম, বাবা গো মার মতো কি রান্না কেউ করবে না? কয় না। গত ঈদের দিন আব্বা আমাকে বাড়িতে দাওয়াত দিয়েছে, নিজ হাতে পাটি বিছাই দিয়ে আব্বা হাত গোস্ত উঠাই দিল, ভাত উঠাই দিয়ে একটা গোস্ত আমার হাতে দিয়ে আমাকে বলতেছে মুখে দে। গোস্তটা মুখে দিলাম আর বাবাকে বললাম, বাবা মার মতো করে গোস্ত কি আর পৃথিবীতে কেউ রানবে না? আমাকে কয়, সাইদ রে শোন, যেদিন মা মরে সেদিন মা মরে না, মায়ের হাতের রান্নাটাও মারা যায়। যাদের মা দুনিয়ায় নাই তাদেরকে জিজ্ঞেস করবেন, মায়ের হাতের রান্নাটা মা ইন্তেকাল করার পর আর কোথাও পাওয়া যাবে না। আবুল আহাব তার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছে, আব্বা মোহাম্মদ বলল তুমি নাকি তোমার 2 হাতে নাকি প্যারালাইসিস হবে। মোহাম্মদ বলল তোমার সম্পদ নাকি শেষ হয়ে যাবে। মোহাম্মদ বলল আমার শাশুড়িও নাকি দুনিয়া থেকে বিদায় নেবে। একটু মেহেরবানি করে সবাই মিলে জিকির করব, লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজটা ভালো হচ্ছে না, লা ইলাহা। আপনারা কই যান? বিরক্ত হলে বললেই তো হয়, শেষ করে দেবো। যাবেন কেন? মোনাজাত করে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে বলবো সাল্লাল্লাহু। আপনাদের কি খারাপ লাগছে ভাই? বিরক্ত হচ্ছেন? আমরা 3 দিনের মাহফিল, আজকে আমরা 12টা পার করাতে চাচ্ছি না, 11টা 40 মনে হয় বাজে। আর 20 মিনিটের মধ্যে আমরা মোনাজাত শেষ করব। একটা দ্বীনি মাদ্রাসায় মাহফিল। আমি, আপনারা যদি অনুমতি দেন, উঠে যদি না যান, তাহলে আমি 4-5 মিনিট দ্বীনি মাদ্রাসার জন্য একটু আপনাদের কাছে হাত পেতে দেবো। আপনারা কি আমাকে হেল্প করবেন? গোটা বাংলাদেশে দেখেছি কালেকশন বলার সাথে সাথে মনে হচ্ছে যেন মৌমাছির চাকে কেউ ঢেলাইছে, টাকা চাওয়ার সাথে সাথে পাবলিক চলে যায়। আজকে আমি আমার বগুড়ার ভাইদেরকে একটু ব্যতিক্রম দেখতে চাই, যে আপনারা শেষ পর্যন্ত মোনাজাতের জন্য অপেক্ষা করবেন। 5 থেকে 7 মিনিট সময় নেব। আপনারা কি আমাকে এই সময়টা দিবেন? একটু সবাই মিলে বলেন, এই সময়টা কি দিবেন? এই দ্বীনি মাদ্রাসায় আমার হাতে 1,000 করে টাকা 10টা মানুষ, একটু দেন তো। 5,000 করে টাকা 2টা মানুষ দেন।
আমি যাওয়ার সময় কর্তৃপক্ষকে আমি কমপক্ষে 20,000 টাকা দিয়ে যেতে চাই যে হুজুর আপনার দিনী মাদ্রাসায় আমি কিছু দিতে পারলাম না, এই 20,000 টাকা দিবেন। এখন থেকে কেউ যদি যান আমি দোয়া করব আল্লাহ যেন তাকে এই মাদ্রাসা ভাঙ্গার গুনাহ দেয়। কারণ আমি এতক্ষণ ওয়াজ করছি কোরআন হাদিস, আর এখন যে 10 মিনিট 5 মিনিট সময় দেব এটা আপনাদের মাদ্রাসার জন্য সময় দিচ্ছি। অতএব এখন আপনি টাকা না দেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু গিয়ে আরেকজন দানবীরের মনের মধ্যে আঘাত করবেন না। মাত্র 10টা মানুষ 1,000 করে টাকা চাইছি, একটু মেহেরবানি করে আমার হাতে আসবেন। আমার খুব শখ যে আপনাদের কাছ থেকে 20,000 টাকা তুলে আমি কর্তৃপক্ষের হাতে দিয়ে যাওয়ার সময় সভাপতিকে দিয়ে বলবো, ভাই আপনার মাদ্রাসার জন্য সবার হাতে পায়ে ধরে 20,000 টাকা নিয়েছি, আপনি আপনার মাদ্রাসার কাজে লাগায়েন। 2টা পাইছি, আর একটা মানুষ হাত তুলেন তো 1,000 দিবেন। কি নাম ভাইয়ার? লাভলু ভাই দিচ্ছেন 1,000। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মা বাবা তো অনেকেরই নাই, অনেকেও আছে অসুস্থ, ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য 1,000 টাকা রুহের মাগফিরাতে। এই ছেলে 3 নম্বর 4 নম্বর একটা মানুষ 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটু হাত দেখান, কষ্ট করে আসতে হবে না কর্তৃপক্ষ। এই যে আর একজন পিসি, তার অভিভাবক থেকে 1,000, একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 5 নম্বর মানুষটা কি হবেন? 1,000 টাকা দিবেন। 5 মাঠের ভিতর থেকে একটা ভাইকে হাত তুলবেন না যে হুজুর আমি 1,000 দেবো, বাকি কালেকশন করব না আমি, আল্লাহর রাস্তায় 1,000 টাকা দিবেন। একটা ভাই কি দিবেন সেটা দেখান। 1,000 টাকা। মা মরেছে, কিছু করতে পারেন নাই, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, অসুস্থ, রোগ ব্যাধি যাচ্ছে না, নিয়ত করে আজকের এই কান্না ভরা ময়দানে দোয়া কবুল হবে। আমার মন বলছে যদি পকেটে থেকে থাকে 1,000 টাকা আমাকে দিবেন, আল্লাহ আপনার দান কবুল করবে, জীবনের গুনাহ মাফ করবে, মনের আশা পূরণ করবে। যদি আসতে কষ্ট হয় হাত দেখাবেন, ভলান্টিয়ার দিয়ে আমি নিয়ে আসবো টাকাটা। কোন ভাগ্যবান মায়ের সন্তান হবেন আমি জানি না, তবে 20,000 টাকা আমার শখ আপনাদের কাছ থেকে নিয়ে আমি কর্তৃপক্ষকে দিয়ে যাব যে দ্বীনি মাদ্রাসার জন্য এটা আমি দিয়ে গেলাম। এই সকল মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা থাকে, তাদের শিক্ষার সব দায়িত্ব মাদ্রাসা নিয়ে মাদ্রাসাকে ধরে রাখতে হয়। এই মুসলমানেরা দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে কোন ভাইটা আছেন আমার কাছে বলবেন যে হুজুর 1,000 টাকা দেবো, একটুখানি হাতটা দেখান। 5 নম্বর মানুষটা কি হবেন? আল্লাহ পাক আপনাকে কবুল করবে, জীবনের গুনাহগুলো মাফ করবে, হায়াতে তয়্যিবা দান করবে, ইহকাল পরকালে উন্নতি দিবে। রে মুসলমানেরা, বিরাট একটা আলোচনা, মাঝখানে আলোচনাটা রেখে আমি এখানে এসেছি। আলোচনা কিন্তু ফিনিশিং হয় না। আবু জেহেলের বাড়িতে আবু লাহাব গেছে, আবু লাহাবের বাড়িতে কেবল আবু জেহেল গেছে, এরপরে আরো 2 দিন লাগবে আলোচনাটা লম্বা কন্টিনিউ করলে। এই জন্য আমি আপনাদেরকে বলছি কষ্ট দেব না বলে তাড়াতাড়ি করে আপনাদের কাছে টাকা নিয়ে দোয়া করে দেব। কোন ভাগ্যবান ভাইতে সুযোগটা নিবেন? 1,000 টাকার আর একটা মানুষ দিয়ে কমপক্ষে 5 জন মিল করেন, একজন 1,000। একটা মানুষ, কোন একজন ভাই কি মাঠে নাই যে হুজুর আমি 1,000 টাকা দেবো, একটু আমার দিকে তাকানো লাগবে? আমার দিকে না তাকালে আপনাদের মোহাব্বত তৈরি হবে না। কালেকশনের সময় শয়তান কিন্তু ইমানদারের মাথার উপরে পা উঠাই দিয়ে কয় নিচের দিক তাকাবি, হুজুরের দিক খবর বা তাকাবি না। দেখবেন কালেকশন শুরু হলে শয়তান 3টা পদ্ধতি অবলম্বন করে। কারো মাথায় মাথায় পা উঠাই দিয়ে নিচের দিক মুখ করে রাখে, কারো কান ধরে টানে কয় এই দিক দেখ, এই দিক দেখ, হুজুরের দিক দেখবি না। আবার কারো ঘাড়ের কলার ধরে টানে পিছন দিকে নিয়ে যায়। এই জন্য কালেকশনের সময় এই 3টা পদ্ধতি অবলম্বনই করে পাবলিক। একটু আমার দিকে তাকাবেন, আল্লাহর রাস্তায় 1,000 টাকা আমি গুনাহগারের হাতে দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবে, জীবনের গুনাহগুলো মাফ করবে। কোন ভাগ্যবান ভাইটা আছেন একটু তাড়াতাড়ি করে বলেন তো 1,000 টাকা কোন মানুষটা আছেন? একজন মাত্র নাই। ওই যে পিছনে একটা ভলান্টিয়ার, বাবারা এই যে ব্যাগ নিয়ে যারা আসো নাও তো বাবা টাকাটা, পিছনে আসো, ওই যে এখানে টাকাটা নাও। এক মুরব্বী হাত তুলছে, 1,000 দেবে। আল্লাহ দানটা কবুল করো, জীবনের গুণাগুলো মাফ করো, হায়াতে তয়্যিবা দান করো, ইহকাল পরকালে উন্নতি দাও। ভাইজান 1,000 যদি কষ্ট হয় আমি আপনাদেরকে অনুরোধ করব 10 জন 500 টাকা করে দিয়ে 10,000 মিল করেন। আমি 20,000 টাকা নেবই, ওইভাবে 20,000 টাকা আপনাদের কাছে। বাবা এখন ঢুকুন, আমি বলবো, তোমাদেরকে বলবো। আল্লাহর রাস্তায়
500 কোটি টাকা 10টা মানুষ আমার হাতে দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। 1000 যদি কষ্ট হয় 500 দিবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, জীবনের গুনাহগুলো মাফ করবে, হায়াতে তৈয়বা দান করবে। কোন ভাইটা একজন মুরব্বী শুরু করেন তো 500 টাকা। আল্লাহ গো তোমার বান্দাদের দানগুলো কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো, হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ তাআলা আমার বাবাজি পেয়েছি, আল্লাহ তাআলা 500 টাকা একজন। 2 নম্বর একটা মানুষ দেন, স্টেজে যারা আছেন নিচে যারা আছেন 500 টাকার আর 9টা মানুষ নেব। কে হবেন আমি জানি না, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো কবুল করো, মনগুলোকে নরম করে দাও, ইহকাল পরকালে উন্নতি দাও। 500 টাকা দিবেন, একটা মানুষও কি নাই। একটা জিনিস ভালো লাগছিল আজ আমার, আপনাদের ওয়াজ শোনার অনেক আসক্ত আছে, মানে অনেক ধৈর্য আছে, কিন্তু টাকা চাওয়ার পর কেমন জানি আপনারা এলোমেলো হয়ে গেছেন, মানে দিতে চাচ্ছেন না। এই জিনিসটা একটু আমাকে আশ্চর্য করতেছে যে না, বগুড়ার মানুষ আমি যখন প্রথম আসতাম তখন এত ছিল না শক্ত, এখন কেমন জানি আপনারা শক্ত হয়ে গেছেন। আল্লাহর হস্তে 500 করে টাকা বেশি বেশি মানুষের কাছে চাইনি তো, 9 জন মানুষ, এত বড় মাহফিলে 9টা মানুষকে পাবো না, 500 করে টাকা দিবেন, আল্লাহ কবুল করবে, জীবনের গুনাহ মাফ করবে, মনের আশা পূরণ করবে, ব্যথাগুলো দূর করবে। কোন ভাইটা আছেন 500 করে টাকা দিবেন। আল্লাহ গো তোমার বান্দাদের দান কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো, মনের আশা পূরণ করো। 500 500 500 500 টাকা নাই? একটা মানুষের মধ্যেও কি 500 টাকা নাই? ভাই উঠা যাবে না? এই যুবক, এই মুরব্বীরা 2-1টা বেকায়দা পরে উঠলে উঠবে, কিন্তু তোমরা উঠবে কেন? 500 টাকার আর একটা মানুষও কি নাই? এই ময়দানে 500 টাকা দিবেন। আজকে ওই ব্যাগ পাঠায় দিচ্ছি ভিতরে, ওই ব্যাগের মধ্যে কমপক্ষে 100 জন 100টা করে টাকা দিবেন। বাবা ঢুকে যাও এবার, 100 করে টাকা দিবেন, 100 জন মানুষ, আল্লাহ আপনাদের দান কবুল করবে, জীবনের গুনাহগুলো মাফ করবে, হায়াতে তৈয়বা দান করবে। আজকের প্রধান অতিথি আগমন করেছে, আরেকটা বিষয় আমাকে বলবেন কথা বলে, তারপরে আপনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব, আমাকে আগে বলবেন না, প্রধান অতিথি মঞ্চে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি, এনামুল হক শাহিন, আল্লাহ ভাইকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আবু জেহেল তার জামাই, আবু লাহাব তার জামাই, আবু জেহেলকে ডাক দিয়া কয়, শোনো মোহাম্মদ জানি কি বলছে? কয় মোহাম্মদ বলছে আমার তোমার নাকি 2 হাতে প্যারালাইসিস হবে। আবু জেহেল কয় মোহাম্মদ ঠিক কথাই বলছে। আবু লাহাব বলে মোহাম্মদ ঠিক কথাই বলছে। আবু জেহেল ডাক দিয়া বলে, আব্বাজান যদি মোহাম্মদ ঠিক কথাই বলে থাকে, ও বাবা গো, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আবু লাহাব ডেকে বলেন, শোনো জামাই, মোহাম্মদ যে 3টা অভিশাপ দিয়েছে 3টেই হবে। আবু জেহেল জিজ্ঞেস করলেন, কি জন্য বাবা তোমার এমন মনে হচ্ছে? কই এমন মনে হবে না কি জন্য? মনে না হওয়ার কিছুই নাই, মোহাম্মদ যে খাঁটি নবী এতে আমার কোনো সন্দেহ নাই। আর নবীরা যদি কাউকে কোনোদিন কোনোভাবে একবার অভিশাপ দিয়ে ফেলে, তাহলে মাথায় রাখবা নবীদের অভিশাপ ওহী হয়ে থাকে। নবীরা কাউকে অভিশাপ দিলে ওই মানুষটা আর এই পৃথিবীতে বাঁচতে পারে না। আমার দিদি ভাইরা তাবারক আনতেছে, এই জন্য একটু লেট হবে, এই জন্য 5-7টা মিনিট সময় আপনাদেরকে নেব। গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকুন। আবু জেহেল বলে, আব্বা জান তাহলে মুহাম্মাদের তাবলীগ কি কোনোদিন বন্ধ হবে না? কয় না না, মুহাম্মাদের তাবলীগ কোনোদিন বন্ধ হবে না। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, অদূর ভবিষ্যতে মুহাম্মাদের কাছে যে কোরআনটা আছে, এই কোরআন দিয়ে মুহাম্মদ রাষ্ট্র পরিচালনা করবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমি একটু বলবো, আর একটু আন্তরিক হন, লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতেছে, বাবা তুমি কি মুহাম্মদকে কিছুই করবে না? আবু লাহাব বলছে, মুহাম্মদকে এই জমিন থেকে বিদায় করবই আমি। নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদ যতই অভিশাপ দিক, আমি 3 মাসের মধ্যে মুহাম্মদকে এই জমিন থেকে বিদায় করে দেব। আমি বগুড়ার ভাইদের কাছে একটু জিজ্ঞেস করছি, হায়াতের মালিককে? আরেকটু জোরে।
হায়াতের মালিককে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দুজন এমন মানুষ আছে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছিল শেখ হাসিনা, পারে নাই। একটা বর্তমান যিনি প্রধানমন্ত্রী, কথা বলেন, আরে রায় দিয়ে রাখছিল না, রায় দিয়ে রাখছিল আসলেই মেরে দিবে। আল্লাহ পাক দেশের প্রধানমন্ত্রী বানায় প্রমাণ করে দিয়েছেন হায়াতের মালিক শেখ হাসিনা ছিল না। মেহরবানি করে বলুন হায়াতের মালিক কে ছিল? আর একজন আছে বিরোধী দলে জামাত ইসলামের এটিএম আজহার, তারও রায় দেওয়া হয়েছিল, মারতে পারছে না, এমপি বানাইছে। একটু জোরে বলেন কে বানাইছে? আর একটু জোরে বলেন কে বানাইছে? আবুল আহাব ডাক দিয়ে বলতেছে মোহাম্মদকে মারবো, আমার আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছে মোহাম্মদকে মারা সম্ভব হবে। আর একটু জোরে বলেন সম্ভব হবে। আবুল আহাব তার জামাইকে ডাক দিয়া কয় শোনক, আমি সকাল বিকাল মন্ত্র পড়ি। আবুল আহাব কয় কি মন্ত্র? আমি কলকি অবতার ও মোহাম্মদ সাহেব পড়লাম। আবুল আহাব সকাল বিকাল যে মন্ত্র পড়তো সেই মন্ত্রটাও ছিল নাতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইদং জন উপস্রুত নরা সংস ইস্তবিশ্বতে সৃষ্টিং সহস্র নবতিং চ কৌরম আরুষ্মেষু দত্তহি উষ্ট্রা যস্য পূর্বা হন্যে বধূ মন্ত দীর্দশ বৎসারথস্বনি জিহিরতে দিবিষ্মন উপস্পৃশ এস এষায় মামেহে শতং নিষ্কাশ দশরজং ত্রিণীমতন্নবরতাং সহস্রদশ গুণাম বসস্বরে বসস্ব বৃক্ষ নপক্ষে শকনং নষ্টে জিহব্বা চর্চরিতে খুরন ভরি জরিপ প্ররেভাস মনুষ্য বৃষা গা ইবারতে অমৎপুত্রকা এসাম্মাদ গা ইবাসতে প্ররেব ধিং ভরস্য গোবিন্দং বসুবিদং দেব ত্রেমাং বাচং শ্রীনা হিসুনা বিরস্তারং কত রত আহরানি দধিমন্থাং পরিশ্রুতং যাজাং পতিংবি পৃচ্ছতি রাষ্ট্রেরাজ্ঞ পরীক্ষিত হোতার মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল আল্লাম মোহাম্মদ অল্ল রসুল বরস্য অল্ল আল্লাম লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ তপিনতি ত জপিনাম মোহাম্মদং ইন্দ্র মিত্রং বরুণমাগ্বি মাহুরথ তব নম নম নম। একটু আস্তে কর মারহাবা। ঠিকই ঠিকই আপনারা আসতেই কইছেন, খুব অনুগত মানুষ আপনারা, একটু জোরে বলা লাগবে মারহাবা। সকাল বিকাল মন্ত্র পড়ে, কিন্তু মন্ত্রের ভিতরে কি আছে এইটা আর পড়ে না। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা অনেকটা এরকমই কোরআন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। আল্লাহু আকবার। আমরা সবাই বলছি, কিন্তু ভিতরে কি আছে কেউ আমল করার চেষ্টা করি নাই। এই জন্য ওই আবু লাহাব আবু জেহেলরা সারা জীবন যে মন্ত্র পড়ত ভিতরে খুঁজতো না। অমুসলিমদেরকেও হিন্দু ভাইদেরকেও সাধারণ বেদ ধরতেই দেওয়া হয় না। বলা যায় তো তোমরা যারা নিম্ন বংশের লোক ধরবা না, কারণ ওরা জানে ওটা ধরলে ওরা মুসলমান হবে। আমরা তো ধরতে পারি, তবে আপনাদের দ্বীনি মাদ্রাসার মাহফিল দুটো পা ধরে বলবো, কোরআন যতটুকু পড়বেন বুঝে বুঝে পড়বেন, তাহলে মজা লাগবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মন্ত্রের মধ্যে বলল হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক। অল্ল জ্যৈষ্ঠং বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ,
পরমং দয়ালু আল্লাহ, ব্রহ্মং অক্ষয় আল্লাহ, অল্ল আল্লাহ, আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। ওরা আল্লাহকে একজন মন্ত্রে পড়ছে, আর কাবা ঘরে সরসটা ঢুকায় রাখছে 360টা। মন্ত্রে রাখছে কয়টা? আর একটু জোরে বলেন, মন্ত্রে কয়টা? আর কাবা ঘরে কয়টা? ওরা মন্ত্র পড়ত বাট মানত না। জোরে বলেন, মন্ত্র পড়ত বাট কি বলছে? সম্বলে বিষ্ণু যশাসে গৃহে প্রাদুর্ভাব মাহম সুমাতা। মোহাম্মদ যে দেশে জন্ম নিবে দেশটার নাম হবে সম্বল। এটার বাংলা অর্থ শান্তির স্থান, আরবি হয় বাইতুল আমান, মানে বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল। বিষ্ণু যশাসে গৃহে, মোহাম্মদ যে দেশে জন্ম নিবে ওই দেশটার নাম হবে সৌদি আরব। বিষ্ণু যশাসে, বিষ্ণু যশাসে, বিষ্ণুর বাড়িতে। মারহাবা কোন? আর একটু জোরে বলেন, বিষ্ণু, বিষ্ণু যশা মানে বিষ্ণুর দাস। ভালো করে বাংলা করলে হয় খোদার দাস, আরবি করলে কি হয়? আব্দুল্লাহ। একটু জোরে বলেন, আরবি করলে কি হয়? মাহম সুমাতাং। মাহম মানে মা, সুমাতাং মানে মতি গতি ভালো, যার মুরব্বীদের সাথে যে বিয়াদবি করে না, এটার আরবি হচ্ছে আমেনা। একটু জোরে বলতে হবে। ওদেরকে ওরা ওদের মন্ত্রের মধ্যে ঢুকিয়ে রেখেছিল যে মোহাম্মদ এরকম হবে, সব জানতো। আবু জেহেল জানতো না যে মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ? আবু লাহাব কি জানতো না যে মোহাম্মদের মায়ের নাম আমিনা? একটু জোরে বলেন, জানতেন না? আর আমরা তো কবিতার আকারে বাংলাদেশে পাইছি, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। আরেকবার, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা। জামাই তার শ্বশুরকে বলতেছে, আব্বা এবার কি করবা? আবু লাহাব কয়, শেষবারের মতো মোহাম্মদ বিদায় করব। বগুড়ার ভাইদের কাছে আর একবার জানতে চাই, হায়াতের মালিককে। শ্বশুর তার জামাইকে বলতেছে, চলো জামাই শ্বশুরি মিলে মুহাম্মদকে মারার চক্রান্ত করব। জামাই আর শ্বশুর গেছে একবারই, লোকটাকে গিয়ে বলতেছে, মুহাম্মদকে মারবা, 100টা উট দেব। লোকটা জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ দেখতে কেমন? কয় লম্বাও না খাটোও না। মোটা কেমন? কয় মোটাও না চিকনও না। গায়ের রং কেমন? আবু জেহেল বলতেছে, ওর রংটা বেকায়দার। লোকটা বলতেছে, বেকায়দার কোনো রং হয় নাকি? কয় হ্যাঁ, আসলে ওটা বেকায়দার। মারহাবা কি বলা যাবে না? কি কালার? একটু জোরে বলেন, কালার কি? বেকায়দার কালার। আবু জেহেল বলতেছে, আমি উসদুল গাবার মধ্যে 3-4 দিন আগেও পড়ছি, বেকায়দার মানে কি? উসদুল গাবার মধ্যে আবু জেহেল জিজ্ঞেস করতেছে, আচ্ছা বেকায়দার বলতেছে, ওটা আবার কোন কালার? কয় কি বলবো, মোহাম্মদকে দিনে একরকম লাগে, রাইতে আর একরকম লাগে। কয় মানে? কয় অল্প কদিন আগে মোহাম্মদ কাবা ঘরের পাশে গিয়ে কোরআন পড়তেছিল, আমি গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন শুনতেছিলাম। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, মুহাম্মাদের কোরআন শুনতেছি আর মুহাম্মাদের দিক তাকাচ্ছি। হঠাৎ করে আমার চোখটা আকাশের দিকেও গেল। আমি চাঁদও দেখি, মুহাম্মাদও দেখি, চাঁদও দেখি, মুহাম্মাদকেও দেখি, চাঁদও দেখি, মুহাম্মাদকেও দেখি। আমার কাছে মনে হয়েছে চাঁদের চেয়ে মুহাম্মদ সুন্দর। আমি কি এটা কায়দার কালার বলবো না বেকায়দার কালার? আরো জোরে কর, আরো জোরে বলে। লোকটা বলতেছে, মুহাম্মদ খায় কি? কয় মাঝে মাঝে না খেয়েই থাকে। লোকটা বলতেছে, মুহাম্মদ শক্তি কেমন? আবু জেহেল কয় 54 বার মারা চক্রান্ত করছি, যতবার মারতে গেছি গায়ে কিছু নাই, কিন্তু আমার দিক ধরলেই আমার হাত পা অবশ হয়ে যেত। মেহরবানি করে বলুন, শক্তি দিয়ে তাবলিগ বন্ধ করা যাবে? আরো জোরে, আরো জোরে। লোকটা বলতেছে, তোমরা আজকে রাইতে এখানে ঘুমাও, কালকে সকালবেলা আমরা একসাথে মুহাম্মদকে মারতে যাব। ঘুমাইছে জামাই শ্বশুর এক বিছানায়। রাত বাজে 3টা।
ওই লোকটাও গিয়ে ঘরের ভেতরে ঘুমাইছে বউয়ের কাছে। উস্তুল গাবার মধ্যে লিখছে রাত 3টে 3:30টার দিক, ফারা আ নাওম। লোকটা ঘুমের মধ্যে দেখতেছিল মুহাম্মদ কাবা ঘর ঘুরতেছে, তার স্বামীও কাবা ঘরে গিয়েছে। তাকিয়ে দেখে যে মুহাম্মদকে মারতে যাচ্ছে ওর বউ স্বপ্ন দেখতেছে যে মুহাম্মদকে মারতে যাচ্ছে ওই মুহাম্মাদের পা জমিনের শেষ সীমানায়, আর মুহাম্মাদের মাথা হচ্ছে আরশে মুআল্লায়। ঘুম থেকে ধরপর করে উঠে ঘুমন্ত স্বামীকে ডাক দিয়ে কয়, শোনো। কয় কি? খবরদার মুহাম্মদকে মারতে যাবা না। কয় কেন? এই স্বপ্ন দেখছি, ওর যাকে মারতে যাচ্ছ ওর মাথা আকাশে আর পা জমিনের শেষ সীমানায়। কয় আর কি স্বপ্ন দেখছো? কয় আমি দেখতেছি তুমি পিঁপড়ার মতো পায়ের কাছে গুরু গুর 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 করতেছো। আপনারা আর একটু মেহরবানি করে বলুন হায়াতের মালিককে। আমি নিজ চোখে দেখছি। কয় আর কি দেখছো? কয় মুহাম্মাদের পাশে কালা কুসকুসে একটা ছেলেকে দেখছি। ওই ছেলেটার এক একটা দাঁত 2 হাতেরও বেশি। ইসলাম 2বার দাঁত দেখায়, আল্লাহ পাক জয় দিছে। একবার এই সময়, আর একবার হচ্ছে খন্দকের যুদ্ধের দিন। ওলামায়ে কেরাম আপনারা আছেন, আদাবুল মুফরাদ আপনারা পড়েছেন। আদাবুল মুফরাদে একটা হাদিস আছে, নবীজি খন্দকের যুদ্ধ ডিউটি করতে 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 জিততে পারতেছিল না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা মনে হয় কোনো আমল বাদ দিছো। সাহাবায়ে কেরাম বলেন না হুজুর, বাদ দেই নেই। নবীজি ইন্ডিকেট করে বললেন তোমরা মনে হয় মিসওয়াক করো না। সাহাবায়ে কেরাম বলছে হ্যাঁ হুজুর, আমরা কয়েকদিন যুদ্ধের ডিউটি করতে গিয়ে মিসওয়াক করতে পারি নাই। নবীজি বলেন মিসওয়াক ছাড়া যাবে না। ওই দিনই আসরের নামাজের পর সাহাবায়ে কেরাম মিসওয়াক করা শুরু করছে। আল্লাহ পাক 1 বিঘাত মিসওয়াককে কাফেরদের চোখে, ওরা দেখতেছিল, ওদের কাফেররা খন্দকের ওই পার থেকে দেখতেছিল যে মুসলমানরা গোটাল গাছ টান দিয়ে উঠায় গোড়া দিয়ে দাঁতে ধার দিচ্ছে। সুবহানাল্লাহ কি একটু বলবো না? এই দৃশ্য দেখে ওরা দৌড় দিয়ে ওদের নেতা আবু সুফিয়ানকে গিয়ে বলতেছে যুদ্ধ আর হবে না। কয় কেন? কয় আগে যেগুলো আসছিল ওগুলা কেউ নাই, নতুন যেগুলো আসছে এদের দাঁতের কোনো সাইজ নাই। কয় মানেটা কি? কয় মানে কেমনে বুঝাবো? গোটা গোটা দাঁত, গোটা গোটা খেজুর গাছ টান দিয়ে উঠেছে, শিকড় সহ দাঁতে ধার দিচ্ছে। যাদের মুখে এত বড় খেজুর গাছের গোড়া ঢোকে, তার দাঁত কত বড়। আমরা আইডিয়া করলাম মাগরিবের নামাজের পর যখন অন্ধকার হবে ওরা খন্দক পার হয়ে আমাদেরকে ধরবে আর নাস্তা খাবে। ওই রাতেই তো ঝড় হয়েছে, দাঁতের ভয়ে তারা কুচুমুচু করতেছিল। রাত্রিবেলায় ঝড় হয়েছে, ঝড়ের অন্ধকারে তারা দাঁতের ভয়ে, অন্ধকারের ভয়ে তারা হুদায় ওই খন্দকের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এইটাই ছিল খন্দকের ময়দানে জেতার ট্র্যাজেডি। আল্লাহু আকবার বলবেন না? আমাদের সমাজে আমল ছেড়ে দেওয়ার একটা ট্র্যাজেডি আছে। আমরা মনে করি যে একটা রক্ষা করতে গিয়ে আর একটা ছাড়তে হবে, এগুলো ফাও কথা। আমার নবীজি জীবনে একদিন নামাজ ছেড়েছিলেন, জীবনে একদিন নামাজ পড়তে পারেন নাই। সেই দিন নবীজির বদদুয়াটা কেউ বর্ণনা করে না, কিন্তু আমার সমাজে একদল বদদুয়া করে যে এইটা করতে গিয়ে নামাজ ছেড়ে দিতে হয়েছে। কিন্তু নবীজির ওই দিনের ঘটনাটা জানেন? নবীজি যেদিন খন্দকের যুদ্ধে আসরের নামাজ পড়তে পারেন নাই, ওই দিন মাগরিবের নামাজের পর সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীজি আল্লাহর দরবারে হাত তুলবে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমি জীবনে কাউকে কোনোদিন বদদুয়া দেই নাই, আজকের দিন আমি কাফির মুশরিকদেরকে বদদুয়া দেব। আমাকে দাঁত ভেঙ্গেছে ওহুদে, আমাকে তায়েফের ময়দানে আমাকে অজ্ঞান করা হয়েছে, 54-55 বার আবু জেহেলরা আমাকে হত্যা করার চক্রান্ত করেছে। আমি 3 বছর জেল খেটেছি, আমার পায়ের নিচে তারা খেজুরের কাঁটা ঢুকিয়ে দিয়েছিল। আমি বারবার দোয়া করেছি আল্লাহুম্মা হাদি কওমিনা। আমি বারবার বলেছি আল্লাহুম্মা হাদি কওমিনা ফাইন্নাহুম লা ইয়ালামুনা। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দাও। কিন্তু আমি আজকে ওদেরকে বদদুয়া দেব। আবু বকর বললেন, হুজুর বদদুয়া দিবেন কেন? নবীজি বললেন, এতদিন ওরা কষ্ট দিয়েছে আমাকে, আর আজকের দিন ওরা আমার আল্লাহ পাককে সেজদা দিতে দেয় নাই। ওরা এত কঠিন যুদ্ধ করেছে, আমি আসরের নামাজের সেজদাটা দিতে পারি নাই। আমি আজকেই সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে বদদুয়া দেব। নবীজি বদদুয়ায় হাত তুললেন। উলামায়ে কেরাম আপনারা ইবাদতটা দেখে নিতে পারেন। আল্লাহুম্মা আমলিক ফি বুতুনিহা ওয়া কুবুরিহা।
আল্লাহ নবী সেদিন বদদোয়া করেছেন, হে আল্লাহ, কাফেরেরা আমাকে এক ওয়াক্ত নামাজ আদায় করতে দেয় নাই, আয় আল্লাহ ওই কাফেরদের পেটগুলোকে এবং কবরকে দোজকের আগুন বানায় দাও। সেই দিন আল্লাহ পাক তার নবীকে আয়াত নাজিল করে বলে, হাদিসে কুদসি বলেছেন, ইয়া হাবিবি কদ্দামতু হাক্কা আলা হাক্কি, ও নবী আজকের দিন আমি আপনার এই বদদোয়ায় এত খুশি হয়েছি। সারা জীবন আপনি কষ্ট পেয়েছেন, কাউকে আপনি বদদোয়া দেন নাই, কিন্তু আমার হক নষ্ট করাকে আপনি মেনে নিতে পারেন নাই। এই জন্য আজকে থেকে কিয়ামত পর্যন্ত শরীয়ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত বান্দা যেখানে আমাকে স্মরণ করবে সেখানে আমি আল্লাহ আপনি মুহাম্মদকেও ঢুকাই দিলাম। যেদিন থেকে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন থাকবে আপনি নবী বাদ দিয়ে কোনো ইবাদতই করতে পারবেন না। পারবেন? একটু জোরে বলেন, পারবেন? নবী যখন করছে তখন ইফতার করা লাগবে। আপনি যদি ঘাটতারামি করে নবীর 1 মিনিট আগে করব, রোজা হবে? আর একটু জোরে বলেন, হবে? হজ নবী যেভাবে করেছেন সেইভাবেই করা লাগবে। আপনাকে যদি জিজ্ঞেস করি টুপি কেন, আপনি বলবেন নবীর সুন্নাত। আপনাকে যদি জিজ্ঞেস করি পাঞ্জাবি কেন, আপনি বলবেন নবীর সুন্নাত। আপনাকে যদি বলি দাড়ি কেন, আপনি বলবেন দাড়ি নবীর সুন্নাত। আমার আল্লাহ পাক তার নবীকে বললেন, ও মুহাম্মদ, আযানে আপনাকে দিয়েছি, নামাজে আপনাকে দিয়েছি, রোজায় আপনাকে দিয়েছি, দুনিয়ায় আপনাকে দিয়েছি, কবরে আপনাকে দিয়েছি, হাসরে আপনাকে দিয়েছি, শুধুমাত্র আপনি তাদেরকে বদদোয়া দেওয়ার জন্য। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য আমাদের সমাজে একটা ট্র্যাজেডি আছে যে প্রয়োজনে ফরজ রক্ষা করার জন্য আমরা সুন্নত ছেড়ে দেব। তোর এই ওয়াজটা করতে গেছে কেডা? এই ওয়াজটা পাইছো কোথায়? নবীজি নামাজ ছেড়ে দিয়ে ওদের জন্য বদদোয়া করছে, আর তুমি দলিল দেখাচ্ছ যে প্রয়োজনে দিন কায়েমের জন্য নামাজ ছাড়া যায়। কিছু কিছু ওয়াজ করা যায় না। নামাজের জন্য ইসলাম, কথা বলেন, ইসলামের জন্য নামাজ, দুইটা পরিপূরক সম্পূরক শব্দ, কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের সমাজে আজকে ছোট ছোট সুন্নতগুলো উঠে গেছে, কয় ওটার দরকার নাই, বড়টা করেন। অথচ খন্দকের যুদ্ধে জয় পাইছিল দাঁত দেওয়ায়, এই মিসওয়াক দিয়ে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবীজি কাফের মুশরিকদের বিরুদ্ধে জয় পাইছিল, আপনারা মেহেরবানি করে আপনারা বলুন তো, নবীজি কাফের মুশরিকদের মধ্যে জয় পাইছিল কি দিয়ে? কি দিয়ে? সুন্নাত দিয়ে, আদর্শ দিয়ে। ইসলামের তলোয়ার ব্যবহার হয়েছে, কিন্তু তলোয়ারের মাধ্যমে ইসলাম হয় নাই। যেদিন সবচেয়ে বড় যুদ্ধটা হওয়ার কথা ছিল বিদায় হজ্জের দিন, একটা মানুষের শরীর দিয়ে 1 ফোঁটা রক্ত বাইর হয়নি। সুবহানাল্লাহ কি আমরা বলবো না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি বলবো যে আমলগুলো যেখানে আছে সেটাকে সেটার মতো করে আমরা করব, কিন্তু কোনোটা বাদ দিয়ে কোনোটা করা যাবে। আমি হালকা করে দিব কেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। স্ত্রী বলতেছে, শোনো, কালা কুসকুসে একটা যুবক, দাঁত 2 হাত, কয় ওর নাম শুনছো? কয় ওর নাম নাকি আলী। ঘুম থেকে রাত 3টা বাজে ওই লোক এসে আবু জেহেলকে টান দিয়ে উঠায়, কয় সত্যি করে বলতো, এই মুহাম্মদ কত বড়? একটা মানুষের তো ঘুম ভাঙ্গে নাই, ঘুমে ভাঙ্গে নাই, এখন চোখ মোড়াচ্ছে আর বলতেছে আবু জেহেলের কোনো উচ্চতার সাইজ নেই, যখন যত বড় লাগে তত বড় হয়। আবু জেহেলের কোনো সাইজ নেই। জিজ্ঞেস করলো মানেটা কি? কয় মানে বোঝো নাই, মুহাম্মদ যখন যতটুক দরকার ততটুকুই হয়। আল্লাহ পাক কাফের মুশরিকদের মুখ দিয়ে মাঝে মাঝে অদ্ভুত কথা বাইর করে দেয়, তাদের অজান্তেই বাহির করে দেয়। বীর জিজ্ঞেস করলো, মুহাম্মদ নাকি আকাশের মতো লম্বা? কয় হ্যাঁ, মুহাম্মদ অত বড় হয়। সুবহানাল্লাহ বলবো না আমরা? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার তিনি ভাইয়েরা, 3 শয়তান মিলে চলে আসলো, আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কাবা ঘরের সামনে আমার নবীজি, 3 শয়তান মিলে আসছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, শোনো, তোমরা আমাকে মারবা, আমার অপরাধ কি? কয় তোমার অপরাধ, তুমি কোরআন বলছো, কাউকে ছাড় দাও নাই। আপনারা একটু মেহেরবানি করে বলুন, কোরআনের বেলায় কি আমরা কাউকে ছাড় দেব? আরো জোরে বলেন, ছাড় দেব? ও মুহাম্মদ, তোমার অপরাধ, তুমি কোরআনের তাবলীগ করছো। আপনারা যারা মাদ্রাসা করেছেন, মাদ্রাসার শুরুর ইতিহাস খেয়াল করে দেখেন। এই মাদ্রাসা করার সময় কিছু মানুষ বাধা দিয়েছিল।
আপনারা মসজিদ করবেন, খেয়াল করে দেখেন মসজিদ করতে গেলে কিছু মানুষ বাধা দিবে। আপনি যখন ইসলাম মানতে যাবেন দেখবেন কিছু মানুষ আপনাকে টিটকারি করবে। এগুলোকে পাত্তা দেওয়া যাবে না, না গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমার নবীজি ডাক দিয়ে কয়, শোনো, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, আল্লাহ আমার যতদিন হায়াত দিয়েছে, আমার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি কোরআনের তাবলীগ করব। তাবলীগের বেলায় আমি আমার জীবনের বিনিময়ে আপোষ করতে পারবো না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে মারহাবা। আপনারা মেহেরবানি করে বলুন, কোরআন কি কোনো চাপে বন্ধ করা যাবে? আরো জোরে বলেন, কোরআনের কথা কোনো চাপে কি বন্ধ করা যাবে? বর্তমান সরকার যদি কোরআন বন্ধ করতে বলে আমরা মানবো না। কথা বলেন না কেন? আমরা আওয়ামী লীগকে মানি নাই। জামাতি ইসলাম যদি ক্ষমতায় গিয়ে বলে কোরআন চলবে না, আমি ভুরি আঙ্গুল দেখাইতে দেরি করব না। কারণ কোরআনটা বিএনপির, কোরআনটা আওয়ামী লীগের, কোরআনটা জামাতের। এই কোরআনটা গোটা পৃথিবীর সবার। একটু আমার দিকে তাকান। কি ঘোষণা দেব? সম্মানিত উপস্থিতি, একটু আলোচকের কাছে সময় চেয়ে নিচ্ছি। আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাচাই খায়র আতা করুন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে বগুড়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইনামুল হোসেন শাহীন ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণপুর উপজেলা, সম্মানিত মুহতারাম এসেছেন। আমাদেরকে তার মূল্যবান সময় এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করুন। আর তিনি আপনাদের কাছে একটু সালাম বিনিময় করবে, তার আগে আপনাদেরকে ছোট্ট একটি ঘোষণা দিই। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করেছে। জাস্ট প্রধান অতিথি মহোদয় সালাম বিনিময় শেষ, সালাম কুশল বিনিময় করে তো আমাদের আজকের প্রধান আলোচক তিনি আলোচনার সমাপ্তির দিকে যাবেন এবং সমাপ্তি পূর্ব যে আলোচনা তিনি করেছেন, বাবা মা, আহলে বাইত এবং 14 গোষ্ঠীর যত মুরদিয়ান একরাম কবরস্থ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করবেন। মুসাফির মানুষ, আমরা মুসাফিরের সঙ্গে মুকিমরা একটু হাত তুলব। আল্লাহ রাব্বুল আলামিন যেন মধ্যরাত্রের এই দোয়াকে কবুল করে নেয়। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সালাম বিনিময়ের জন্য সবিনয় অনুরোধ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইনামুল হোসেন শাহীন ভাই। ইনামুল হক শাহীন ভাই। জয় হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডুমুরপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, সাবেক অধ্যক্ষ, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আমাদের মধ্যে উপস্থিত প্রধান বক্তা, যার বক্তব্য আপনারা অধীর আগ্রহে শুনছিলেন। আমিও অনেক দেরিতে উপস্থিত হয়েও আমি তার বক্তব্য শোনার জন্যই বসেছিলাম। আসলে বক্তব্য আমি দিতে চাইনি, কারণ প্রধান বক্তা যখন বক্তব্য দেয় সে বক্তব্য থামিয়ে বক্তব্য দেওয়াটা আসলে ভালো দেখায় না। তাছাড়া আমি বক্তব্য শুনতেই চাচ্ছিলাম, যেহেতু আগামীকালকেও অনুষ্ঠান আছে, আমরা হয়তো কালকেও বক্তব্য দিতে পারতাম। যাই হোক, আপনারা অনুরোধ করার জন্য ধন্যবাদ। আমাদের মতো অনেক নেতৃবৃন্দ রয়েছেন এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, আপনাদের এই এলাকার সাধারণ থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল বিদ্যুৎ, উপস্থিত রয়েছেন অত্র মাহফিল আয়োজনের সম্মানিত সভাপতি থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক খান সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন, অত্র বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ। আমি আর বেশি নাম বলতে চাচ্ছেন, অনেক রাত হয়েছে। যাই হোক, আমি সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অতি আনন্দিত অন্তত এই অনুষ্ঠানে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে, কারণ আমি এখনই সদা ঢাকা থেকে এসেছি। আর আমি যে গাড়িতে আসতেছিলাম তাকে বলছি তুমি জোরে টানো, আমার মাঝে মাঝে এত জোরে টানে আমাকে ব্রেক করো।
তারপরে আল্লাহ পাক যে সহি সালামতে আমাদের এখানে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে, আমরা সেই রবের প্রতি কৃতজ্ঞতা জানাই। এর বক্তব্য আমি আজকে কিছু দিতে চাই না। আল্লাহ পাক যেন আজকে আমাদের এই প্রধান বক্তা, অত্যন্ত গুণী বক্তা বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্য যেন সত্যিকার অর্থে আমাদেরকে অন্তরে ধারণ করে সেটা পালন করার তৌফিক দেয়। এটা আমি দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যেহেতু আমরা রাজনীতি করি, দু একটি কথা চলেই আসে। ইতিপূর্বে আপনাদের মাঝে বহুভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনে এসেছিলাম, বারবার আপনাদের দ্বারে গিয়েছি, ভোট চেয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট ভোট দিয়েছেন। এবার আমাদের প্রিয় নেতা জনাব মোর্শেদ মিল্টন ভাইকে আপনারা ভোট দিয়ে এমপি বানিয়েছেন। ইনশাআল্লাহ তার নেতৃত্বে আগামী দিনে সুশাসনকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে একদিনে সব বদলানো সম্ভব হয় না। যেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক যেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, দেশে আমাদের মানে ন্যায়পরায়ণতার দেশে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতার ভিত্তিতে তিনি দেশ পরিচালনা করতে চেয়েছেন, আল্লাহ পাক সেটা যেন বাস্তবায়ন করেন, সেটা আমরা চাই। এবং এই এলাকা যেন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত হয়ে শান্তির একটা প্রকৃতপক্ষে সাজানো, যেটা আমরা চাই, সেটা যেন প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমাদের এই বিষয় যেন মোর্শেদ মিল্টন ভাই বলে দোয়া করবেন ইনশাআল্লাহ, তার নেতৃত্বে যেন এটা সম্ভব হয়। এবং ইতিমধ্যে আপনার সুসংবাদ হলো, এমপি মহোদয় আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটা ভবন নির্মাণের তালিকা তিনি নির্ধারণ করেছেন। ইনশাআল্লাহ দ্রুত একটা ভবন নির্মাণ এখানে হবে। তো আমরা শুধু চাই আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা এখানে আপনাদের কয়েকজন ভাই আছে, আমি আছি, বিদ্যুৎ আছে, হারেস আছে। আমরা কিন্তু বিগত সময় আপনাদের সাথে থেকে এদেশের গত 17 বছর যে একটা অস্থিরতা বিরাজ করছিল, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা অনেক কষ্ট করেছি। আমরা ছিলাম, আপনারাও ছিলেন। আল্লাহ পাক সেই অস্থিরতা দূর করেছে। সেই স্থিরতার দিকে, সেই অভিষ্ট লক্ষ্যের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এই 3 ভাইয়ের জন্য একটু আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি, সৎ ও স্বচ্ছভাবে মানে ইসলামের পথে থেকে, হক পথে থেকে আমাদেরকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যারা আজকে আপাতত যেটা আমি উপস্থিত হয়ে গেছি, আমি কালকেও আসবো ইনশাআল্লাহ। আজকে আপাতত আমি নগদ 20,000 টাকা দিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের এই ইসলামী জালসার প্রধান অতিথি ইনামুল হক সাহেব, উনি আজকের জন্য 20,000 দিয়েছেন। আমরা আশা করছি উনি শিল্পপতি মানুষ, আগামীকালেও যাতে 20,000 টাকা দেয়, সেই তো আমরা করি। জোরে সোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা জি, ধন্যবাদ এনামুল হক শাহিন ভাইকে। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের আলোচক তার যে অসমাপ্ত কথা, এটুকু সমাপ্ত করবেন এবং আখিরি মোনাজাত করে দিবেন। আখিরি মোনাজাতের পর আমাদের নির্দেশনা মাফিক আপনারা একটু দয়া করে বসবেন। আমাদের তাবারক ইতিমধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। যারা দূরে আছেন একটু চলে আসুন। 2-3-4 মিনিটের মধ্যে কর্তৃপক্ষকে বলবো আপনারা মেহরবানি করে আপনাদের তাবারকটা মাহফিলের ডানে বামে আনবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম, তাবলীগ এমন একটা জিনিস যেটা কোনো চাপে, আমার ভাই প্রধান অতিথি 20,000 টাকা, আমরা খুশি না অনেক? একটু সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মোনাজাতে ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ ভাইকে ভালো রাখুক। আল্লাহ পাক তার মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ সবাইকে জান্নাত দিক। যারা বেঁচে আছেন, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। পরিবারটাকে আল্লাহ পাক ইসলামী পরিবার হিসেবে কবুল করুন। দেশ জাতি মানবতার খেদমত করার তৌফিক দান করুন। আমার দিনী ভাইরা, তাবলীগ এমন একটা জিনিস, সেটাতে কোনো দল নাই। একটু জোরে বলুন, তাবলীগে কোনো দল আছে? যখনই আপনি তাবলীগের মধ্যে দল ঢুকাবেন, তখনই দেখবেন যে কারোটার সাথে কারোটা মিলবে না। সাদের তাবলীগ জোবায়েরের সাথে মিলে না। কথা বলেন না কেন? সাদের তাবলীগ জোবায়েরে মিলে না, জোবায়েরের তাবলীগ সাদে মেলে না।
বাংলাদেশে যতগুলো নিবন্ধিত অনিবন্ধিত দল আছে সব দলগুলো দেখবেন একটার সাথে আর একটা তেমন মিল নাই। মিল যদি থাকেও তারপরে দেখা যায় যে তৃণমূলে এক দলের কর্মী আরেক দলের কর্মীকে দেখতে পারে না। এই জন্য আমি বলি কোরআন যার, কার? আওয়াজ হয় নাই। কোরআন কার? আর একটু জোরে বলেন, কোরআন কার? আমরা কার? তাবলীগ হবে কার জন্য? এর মধ্যে কোনো দল ঢুকবে? আর একটু জোরে বলেন, দল ঢুকবে? আমরা সৃষ্টি